যেভাবে পড়াশোনায় কামব্যাক করবেন। একটা সময় আপনি হয়তো নিয়মিত পড়াশোনায় বসতেন, প্রতিটা অধ্যায় ছিল চ্যালেঞ্জ আর প্রতিটা পরীক্ষায় ছিল লক্ষ্য পূরণের এক একটা ধাপ। কিন্তু সময়ের আবর্তে ব্যর্থতা, চাপ, পারিবারিক সমস্যা কিংবা মানসিক ভাঙনের কারণে হঠাৎ সব কিছু থেমে গেছে। আপনি এখন বইয়ের পাতায় চোখ রাখলে অচেনা মনে হয়, আগের মতো মন বসে না, মাথা ভার হয়ে আসে। এটা আপনার একার সমস্যা নয়, এটা এক ধরনের মেন্টাল ব্লক, যা তৈরি হয় দীর্ঘ বিরতি, হতাশা কিংবা আত্মবিশ্বাস হারিয়ে ফেলার কারণে। মস্তিষ্ক তখন ভুল বুঝে নেয় এবং আপনি ভাবতে থাকেন, আমি আর পারবো না। সত্যি বলতে আপনি কিছুই জানেন না। আপনার ভেতরে যে শক্তি আছে সেটা আজও হারায়নি। আপনি আগেও পারতেন, এখনও পারবেন। শুধু দরকার একটা ট্রিগার, একটা মানসিক আলোড়ন, যেটা আপনাকে আবার তুলে ধরবে। আর সেই শুরুটা হতে পারে এই সহজ একটা সিদ্ধান্ত থেকে। আজ 15 মিনিট পড়ব, কিছু না বুঝলেও বসে থাকবো। সাইকোলজিক্যালি কার্যকর কিছু স্ট্র্যাটেজি। ছোট লক্ষ্য নির্ধারণ করুন। বড় স্বপ্নের কথা মাথায় না এনে ছোট ছোট কাজকে গুরুত্ব দিন। আজ 1 পৃষ্ঠা, কাল 2। এভাবে ছোট ছোট জয়গুলো আপনার মস্তিষ্কে ডোপামিন রিলিজ করবে, যা আপনাকে পড়াশোনার প্রতি আসক্ত করে তুলবে। রিওয়ার্ড সিস্টেম চালু করুন। 1 ঘন্টা পড়ার বিনিময়ে নিজেকে 1 গ্লাস শরবত হলেও ঠিক দিন। এতে মস্তিষ্ক বুঝবে মেহনতেরও ফল আছে। সাথে এটাও বুঝবেন সবার জীবনে চাওয়া পাওয়ার একটা ক্যালকুলেশন থাকা খুবই জরুরি। সেলফ টক বা আত্ম উৎসাহ। আমি পারবো, আমি আবার শুরু করছি, এই ছোট কথাগুলো আত্মবিশ্বাস ফিরিয়ে আনে এবং মস্তিষ্ক নিজের কথাকেই সবচেয়ে বেশি বিশ্বাস করে। তাই নিজেকে পজিটিভ বা ইতিবাচক বাক্যগুলো শোনান। নেগেটিভ লুপ থেকে বেরিয়ে আসুন। সময় নেই, পারা যাবে না, অনেক দেরি হয়ে গেছে, এসব ভাঙা রেকর্ডের মতো ব্যস্ত থাকা ভাবনাগুলো কাটিয়ে উঠুন। বরং সেগুলোকে রিভার্স করে বলতে থাকুন, সময় আছে, আমি পারবো, কোনো দেরি হয়নি, সবে তো শুরু। একটা রুটিন তৈরি করুন। আপনার জীবনযাত্রার সাথে মানানসই একটা রুটিন তৈরি করুন। তবে সেটা বানিয়ে রাখলেই চলবে না, সেটি দেয়ালে টানিয়ে রাখুন। মোবাইলে সেট করুন, মস্তিষ্কের নিউরনে সেট করুন। মনে রাখবেন, রুটিন বানানো সহজ, কিন্তু সেটাকে মেনটেন করা খুবই কঠিন। তাই নিজেই নিজেকে সেই রুটিন মেনটেন করার জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিন। মোদ্দা কথা হলো, ব্যর্থতা কখনোই চূড়ান্ত নয়, বরং হাল ছেড়ে দেওয়াটা চূড়ান্ত লেভেলের কাপুরুষতার লক্ষণ। আর হ্যাঁ, আপনি পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন মানে এই নয় যে আপনি হেরে গেছেন। আপনি বিরতি নিয়েছিলেন এবং এখন সময় কামব্যাক করার। So take a deep breath, and this is time to record your road to success mania starts right now. Thanks everyone. It is high time to remake your life.